সাপ মরবে কিন্তু লাঠিও ভাঙবে না। পারস্য শক্তি খ্যাত ইরানে যেন এমনই কৌশল প্রয়োগ করতে চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একসময় যার কণ্ঠে উচ্চারিত হতো দখলদার ইসরায়েল বিরোধী বক্তব্য, তাকেই নাকি ইরানের ক্ষমতায় বসাতে চেয়েছিল আমেরিকা। সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত এক বিশেষ প্রতিবেদনে উঠে আসে এমনই চাঞ্চল্যকর তথ্য। দাবি করা হয় ইরানের রাষ্ট্র ক্ষমতায় পুনরায় মাহমুদ আহমেদিনেজাদকে ফিরিয়ে আনার পরিকল্পনা করেছিল আমেরিকা, আর এ কারণেই নাকি ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানে হামলা চালায় দেশটি। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, প্রতিপক্ষ ইরানের ক্ষমতার দায়ভার কেন কট্টরপন্থী আহমেদিনেজাদের হাতে তুলে দিতে চেয়েছিলেন ট্রাম্প? অনেকেই বলছেন আহমেদিনেজাদের মাঝে নিজের ছায়া খুঁজে পেয়েছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট। উভয়ের শাসন ব্যবস্থার মাঝে কর্তৃত্ববাদী আচরণ ফুটে উঠেছে বহুবার। গণতান্ত্রিক নির্বাচনের প্রতিও আস্থাশীল ছিলেন না তারা। উদাহরণ হিসেবে অনেকেই সাদৃশ্য খুঁজে পান 2009 সালে ইরানের আলোচিত নির্বাচন এবং 2020 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মধ্যে। তবে ইহুদি বিদ্বেষী আহমেদিনেজাদকে শুধুমাত্র রাজনীতিবিদ হিসেবে দেখতেন না ট্রাম্প। ধূর্ত ট্রাম্প বেশ ভালো করেই বুঝেছিলেন পশ্চিমা প্রীতি আছে এমন কোন নেতাকে ক্ষমতায় বসালে মেনে নেবে না